ডিএনএ টেস্টের রিপোর্ট দেখিয়ে বাণী যে রায়বাড়ির মেয়ে সেটা এবার পিনাকির কাছে প্রমাণ করে দিল অনিরুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাণী দাদুকে বলতে লাগলো, দাদু তুমি ভুল ভাবছো, তোমার নাতনি মৌলিনী, তোমার নাতনি হলো আমি, আর আজ থেকে আমি এবারের উত্তরাধিকারী। এই বলে একটা চেয়ারে বসে পড়ে। তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, দেখেছো দেখেছো ওই মেয়ের কাণ্ড দেখেছো। এদিকে মৌলভী তখন বলতে লাগলো, সর্বনাশ, বাণী কি তাহলে সবটা জেনে গিয়েছে? না, আমাকে কিছু একটা করে আটকাতে হবে, এটা কিছুতে হতে পারে না। অন্যদিকে নয়নতারা দেবী বলতে লাগলো, বাণী ডাকাত রানী কি কাণ্ড ঘটাচ্ছে সেটা দেখতে পাচ্ছ? এই বাণী ডাকাত রানী, অনেক নাটক করেছো এ বাড়িতে এসে, এবার সুরসুর করে এ বাড়ি থেকে বেরিয়ে যাও তো। বাণী তখন বলতে লাগলো, কেন কেন গ্র্যান্ড মামি, আমি এ বাড়ি থেকে চলে যাব, তাতে কি তোমার বেশি অসুবিধা হচ্ছে? নয়নতারা দেবী তখন বলতে লাগলো, এসব আবার কি ধরনের কথাবার্তা, আমার অসুবিধা হতে যাবে কেন? বাণী তখন বলতে লাগলো, না আমার তো মনে হচ্ছে তোমার অসুবিধা হচ্ছে, সমস্ত সত্যি এবার সবার সামনে চলে আসবে, আর সেটার জন্য তুমি ভয় পাচ্ছ। তখন এই কথা বললে নয়নতারা দেবী বাণীকে চর মারতে যায়, আর সেই মুহূর্তে অনিরুদ্র এসে হাঁটা ধরে পেরে আর বলতে লাগলো, গ্র্যান্ড মমি তুমি কোন অধিকারে বাণীর গায়ে হাত তুলছো? তখন ঈশানী হাত জোর করে বলতে লাগলো, অনিরুদ্র অনেক তো নাটক হয়েছে, প্লিজ দয়া করে এবার এ বাড়ি থেকে চলে যাও। অনিরুদ্র তখন বলতে লাগলো, না মাসিমণি, সবাইকে সমস্ত সত্যিটা তো জানতেই হবে। এইদিকে পিনাকি ঈশানীকে বলতে লাগলো, এই এই ঈশানী তুমি একটু শান্ত হও না, শুনি না ওরা কি বলতে চাইছে। অনিরুদ্র তখন বলতে লাগলো, ও গ্র্যান্ড মমি তোমার কোনো অধিকার নেই, তোমাকে না এবার সমস্ত সত্যিটা স্বীকার করতে হবে। তখন ঈশানী বলতে লাগলো, কিসের সত্যি কিসের সত্যি? অনিরুদ্র তখন বলতে লাগলো, তাহলে আমাকে একটা ছোট্ট গল্প বলতে হবে। মৌলি তখন বলতে লাগলো, মম ওদের গল্প শুনো না, ওরা এখন বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলবে। ঈশানী তখন বলতে লাগলো, না তোমাদের কোনো গল্প শোনার আমার ইচ্ছা নেই। অনিরুদ্র তখনই বলতে লাগলো, হ্যাঁ আমি একজনের গল্প বলবো, সে হলো ও রাজরানী, আর তার জন্ম হয়েছিল, কিন্তু তাকে রাস্তায় মেরে ফেলার জন্য হুমকি দিয়েছিল, আর সেটা করেছে এই গ্র্যান্ড মমি। আর ভাগ্যের কি অসীম লীলা, সেই মেয়েটা সেই দিন বেঁচে গিয়েছিল, আর সেই মেয়েটা হলো বাণী। সমস্ত কাহিনীটা বলে দে। আর বলতে লাগলো, এই সবটার পিছনে একমাত্র গ্র্যান্ড মমির হাত। গ্র্যান্ড মমিয়ে ওই দিন নিজের রক্তের কাউকে এই রায় পরিবারের সিংহাসনে বসানোর জন্য এই জঘন্য নিচু কাজটা করেছে। তখন পিনাকি বলতে লাগলো, অনিরুদ্র তোমাদের কাছে কি প্রমাণ আছে? প্রমাণ আছে? বাণী তখন বলতে লাগলো, হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে। এদিকে মৌলি তখন বলতে লাগলো, সর্বনাশ, সব কিছু অনিরুদ্র আর বাণী জেনে গিয়েছে, এবার আমি কি করব? তাহলে কি আমাকে এই বাড়ির সম্পত্তি সব কিছু ছেড়ে বেরিয়ে যেতে হবে? তখন গ্র্যান্ড মমি বলতে লাগলো, মিথ্যে কথা, মিথ্যে কথা, ওরা আমার নামে মিথ্যে কথা বলছে। ঈশানী তখন বলতে লাগলো, অনিরুদ্র শেষ পর্যন্ত তোমরা এইভাবে ছোট মায়ের নামে মিথ্যে বদনাম দেবে না, অনেক হয়েছে। বাণী তখন বলতে লাগলো, মা মা তোমার কি একটু মনে পড়ে না, প্রথম থেকে আমি তোমাকে যেদিন দেখেছি সেদিন আমি তোমাকে মা বলে জেনে এসেছি, তোমাকে আমার মায়ের মতো লাগে, আমি তোমাকে বলেছি, তুমিও কিন্তু আমাকে বলেছিলে তোমাকে আমাকে যেন তোমার মেয়ের মতো লাগে। আমাদের আগে কোনো সম্পর্ক ছিল বলেছিলে তো মা? তুমি ভেবে দেখো না, একবার ভেবে দেখো। তারপরে সমস্ত ঘটনাগুলি একের পর এক বাণী তার মাকে বলতে থাকে, আর বলতে লাগলো, মা তোমার হাতের রান্না আর আমার হাতের রান্নার একই রকমের স্বাদ। তুমি পায়েস রান্না করেছিলে, আমি খেয়ে কি বলেছিলাম, আর আমার হাতের পায়েসও কিন্তু তুমি সেম কথা বলেছিলে, যে যেন তুমিই রান্না করেছো। এই সব কিছুতে তো প্রমাণ হয়ে যায় তুমি আমার মা। বিশ্বাস করো, তুমিই আমার মা, আমি তোমার মেয়ে। মৌলি তখন বলতে লাগলো, ও মম মম ওর কথা একদম বিশ্বাস করবে না, বানিয়ে বানিয়ে কি একটা বললো আর তাতে প্রমাণ হয়ে যাবে। তখন ঈশানী রেগে যায় আর বলতে লাগলো, অনেক মিথ্যে কথা বলেছো। এই বলে বানের গালে ঠাস করে চড় মারে আর বলতে লাগলো, আমি না আর মিথ্যে কথা শুনতে চাই না। তুমি আমার মেয়ের বিয়েটা দুবার ভেঙে দিয়েছো, তারপর আমার স্মৃতির সিঁদুরটা মুছে ফেলার চেষ্টা করেছো। তোমাকে আমি মেয়ে বলে মানবো? সেটা কখনো হতে পারে না। আমি তোমাকে মেয়ে বলে মানি না, মানবো না। তুমি এখন অসৎ উদ্দেশ্য নিয়ে এবারের উত্তরাধিকারী হওয়ার জন্য ঢুকে পড়েছো, এই নোংরা খেলাটা তুমি খেলতে পারলে? বানি তখন বলতে লাগলো, না মা আমি এবারের সম্পত্তি চাই না। তখন দাদু বলতে লাগলো, চাই না মানে কি? এই বাড়ির সম্পত্তির জন্যই তো এই বাড়িতে ঢুকেছো, না হলে উত্তরাধিকারী। বাণী তখন বলতে লাগলো, মানে সম্পত্তি পাওয়া সেটা নয়, আমি এই বাড়ির উত্তরাধিকারী হওয়ার আগেও বাইরে থেকে আমি এই পরিবারে সবসময় সাহায্য করেছি, কোনোদিন এই পরিবারে ক্ষতি করিনি। তুমি বলো না, তুমি মামনি আমাকে বাবা কিভাবে কাছে টেনে নিয়েছিলে, আমি তোমাকে ভাইফোঁটা দিয়েছিলাম, তোমার কি মনে পড়ে? তোমরা সবাই আমাকে অনেক ভালোবেসেছো। তখন মৌলি বলে উঠে, এ ভালোবাসার জন্য তো আজকে মিথ্যে কথা বলে এ বাড়িতে ঢুকে পড়েছো।
এই বলে মৌলি চিৎকার চেঁচামেচি করতে থাকে বাণীর উপরে আর বলতে লাগলো, "এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি।" তখন বাণী প্রচণ্ড রেগে যায়, রেগে বলতে লাগলো, "খবরদার মৌলি ম্যাডাম, আর একটা কথাও বলবেন না। আপনি আর গ্র্যান্ড মাম্মি যে সমস্ত সত্যিটা জানেন, তা আমার বুঝতে আর বাকি রইল না। আপনারা কি ভয় পাচ্ছেন আমি এই বাড়িতে আছি বলে? সবটা সত্যি সামনে চলে আসবে বলে? না হলে আপনারা আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য এমন চিৎকার চেঁচামেচি করছেন কেন?" ও তো নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "কোনো প্রমাণই তো দেখাতে পারছো না। মিথ্যে কথা কেন বলছো? আমি কেন এত বড় ক্ষতি করতে যাবো?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "হ্যাঁ, আপনার ক্ষতি করেছেন। এই বাড়ির বংশধর আপনি আপনার রক্তের কাউকে বসাতে চেয়েছেন। সেই হতো এই বাড়ির সিংহাসনে। সেইজন্য আপনি ছোটবেলায় বাণীর সাথে অনেক অন্যায় করেছেন।" তখনই পিনাকি কাছে এসে বলতে লাগলো, "আচ্ছা অনিরুদ্ধ, তোমাদের কাছে লিগ্যালি কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ?" তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "হ্যাঁ আছে, সমস্ত প্রমাণই আছে যে বাণী এই বাড়ির মেয়ে, এই বাড়ির উত্তরাধিকারী।" মৌলি তখন বলতে লাগলো, "ড্যাড, ড্যাড তুমি ওদের কথা কান দিও না। ওরা চক্রান্ত করে এই বাড়িতে ঢুকে পড়েছে এই বাড়ির সমস্ত সবকিছু দখল করার জন্য।" ঈশানী তখন বলতে লাগলো, "শুনছো? তুমি ওদের কথা শুনবে না। ওরা এতটা নোংরা খেলা খেলবে আমি কোনোদিন ভাবতে পারিনি।" মৌলি তখন বলতে লাগলো, "এই বাণী, বাণী এক্ষুনি বেরিয়ে যাও। এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও।" আর বাণী তখন বলতে লাগলো, "মা, মা আমি তোমাকে মা বলেই জানি। তুমি আমার গায়ে হাত তোলো আর যাই কিছু করো। তোমার শাসনটাই আমার দরকার। আমি কোনোদিন মায়ের শাসন ছোটবেলা থেকে পাইনি। তবে আমি তোমার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখতে পাচ্ছি, তাতে প্রমাণিত হয়ে যায় তুমি আমার মা। তুমি আমার মা, আমি তোমারই মেয়ে। আমি এক বিন্দু মিথ্যে কথা বলছি না।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "মুখের কথায় কোনো কিছু প্রমাণ হয় না। তোমার কাছে প্রমাণ আছে?" অনিরুদ্ধ তখন বলে উঠে, "হ্যাঁ, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে।" তখন সেখানে নকুল চলে আসে আর এসে বলতে লাগলো, "এবার আমি আসল সত্যিটা বলবো।" তখনই পিনাকি বলতে লাগলো, "আসল সত্যি? তার মানে কি বলছো দাদা? কি বলছো?" এদিকে নয়নতারা বলতে লাগলো, নকুল, নকুল তুই এখানে কেন এসেছিস? কেন এসেছিস? এই ওকে ঘরে নিয়ে যাও।" কিন্তু নকুল তখনও বলতে লাগলো, "সত্যিটা কি আমি জানি, আমি বলবো।" তখন নকুল পিনাকিকে বলতে লাগলো, "এখনো সময় আছে দাদা। বাণীকে নিজের মেয়ে বলে স্বীকার করে নে। মৌলি আমার মেয়ে, বাণী তোর মেয়ে। নাহলে এই বাড়িতে অনেক বড় অনর্থ হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না?" পিনাকি তখন বলতে লাগলো, "কি বলছিস, কি বলছিস দাদা?" তখনই পিনাকির মনে পড়ে যায় ওই দিনও নকুল বারবার বলার চেষ্টা করেছিল, মৌলি তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। পিনাকি তখন বলতে লাগলো, "অনিরুদ্ধ তোমার কাছে কি প্রমাণ আছে?" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আমি এবার সবাইকে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। এই হলো মাসিমণি আর সেই বাণীর ডিএনএ টেস্ট। বাণী এই বাড়ির মেয়ে, এই বাড়ির মেয়ে, এই রায়বাড়ির উত্তরাধিকারী একমাত্র বাণী। ছোটবেলায় বাণীর সাথে যে চক্রান্তটা হয়েছে, যারা এত বড় অন্যায় করেছে তাদেরকে তো এবার শাস্তি পেতেই হবে।" একথা বলার সাথে সাথে ঈশানী তখন বলতে লাগলো, "কি? কে অন্যায়টা করেছে?" তখন বলতে লাগলো, "মৌলি আর গ্র্যান্ড মমি সব সত্যিটা জানতো। আর এর পিছনে হাত হলো গ্র্যান্ড মমির। গ্র্যান্ড মমি ছোটবেলায় তোমার মেয়েটাকে পাল্টে দিয়ে এত বড় মিথ্যে কথা বলেছে যে ওইদিন নকুল কাকার মৃত সন্তান হয়েছে, কিন্তু নকুল কাকার মেয়ে হলো বাণী। বাণীরে জন্ম হয়েছিল।" যা শুনে রীতিমতো সবাই চমকে যায়। তখন সে তানিয়া বলতে লাগলো, "মাম্মাম, তাহলে তুমি এবারে রাজকন্যা আর আমি এবারে ছোট্ট প্রিন্সেস?" নয়নতারা দেবী তখন ভয় পেয়ে যায় আর কি বলবে কিছু বুঝতে পারে না। এদিকে মৌলি আস্তে, আস্তে বলতে লাগলো, "ওইদিন বাচ্চাটাকে তুমি মেরে ফেলেছিলে কি? সত্যিটা বলো, সত্যিটা বলো।" গ্র্যান্ড মমি তখন বলতে লাগলো, "মেরে ফেলেছিলাম, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না।" এদিকে এ মো নয়নতারা দেবী বলতে লাগলো, "না, আমি কিছুতেই ওকে সিংহাসনে